আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাবরিনা, আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশে কি বললেন ট্রাইব্যুনাল, বিস্তারিত জানাবেন। অতসী, আপনার নিশ্চয়ই মনে আছে যে গেল বছরের যে জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেটি হচ্ছে আন্দোলনের কোটা আন্দোলনের যে মোড়টি ঘুরিয়ে দিয়েছিল, সেটি হচ্ছে কিন্তু সেই যে হত্যাযজ্ঞ, অর্থাৎ আবু সাইদ তিনি কিন্তু স্বৈরাচারদের বিরুদ্ধে যে তিনি কিন্তু দুই হাত প্রসারিত করে গুলি খেয়েছিলেন এবং তার হত্যার মাধ্যমেই কিন্তু আসলে যত ছাত্র জনতা আছে তারা কিন্তু খুব ক্রোধ হয়ে তারপরে কিন্তু এই আন্দোলনটা শুরু হয় এবং পরে কিন্তু এক দফা হয় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকার, যে আওয়ামী লীগ সরকার, তার পতন হয়। তো আজকে আসলে এই যে আবু সাইদ হত্যা মামলা, সেই মামলা আসলে ৩০ জন আসামিকে যারা বলেছেন, সেই ৩০ জন আসামির মধ্যে ২৪ জন আসামি পলাতক আছে এবং সেই সাথে ৬ জন আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে আজকে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়েছে এবং এর মানে হচ্ছে এই যে আবু সাইদ হত্যা মামলা, তার কিন্তু আনুষ্ঠানিক বিচার আসলে শুরু হয়ে গেল। এবং আজকে ইতোমধ্যে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে শেখ হাসিনা বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনা আসাদুজ্জামান খানের বিরুদ্ধে যে আজকে দুই সাক্ষী এসে তারা কিন্তু আবু সাইদ হত্যা মামলার প্রত্যক্ষদর্শী। তাদের মধ্যে একজন এনটিভির সিনিয়র সাংবাদিক, তিনি একে মইনুল হক। তিনিও যখন আমরা এনটিভি থেকে আসলে দেখতে পাই যে আবু সাইদ আসলে কি, তারাই কিন্তু প্রথমে লাইভ টেলিকাস্ট করে এবং সেখানে সেই সাংবাদিক উপস্থিত ছিলেন এবং সেই সাথে আরেকজন শিক্ষার্থী এসেছেন, তিনি রিনা মুর্মু। তিনিও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থী ছিলেন তখন পর্যন্ত এবং তিনিও কিন্তু আবু সাইদকে সামনাসামনি আবু সাইদের হত্যা আসলে কিভাবে ঘটে সেটি তারা দুজনেই কিন্তু আসলে দেখেছিলেন। এবং ইতোমধ্যে শেখ হাসিনার এই মামলায় কিন্তু রিনা মুর্মু আসলে এখন সাক্ষী দিচ্ছেন। আর এদিক থেকে আবু সাইদ হত্যা মামলা, সেটি কিন্তু আসলে আনুষ্ঠানিক বিচার আসলে শুরু হয়ে গেছে। তো শেখ হাসিনার মামলায় আজকে আবু সাইদের যে প্রত্যক্ষদর্শী অর্থাৎ রিনা মুর্মু এবং একে মইনুল হক, তিনি কিন্তু আজকে বিস্তারিত বর্ণনা করবেন। শেখ হাসিনার মামলায় কিন্তু এই সবগুলো মামলাই আসলে চলে এসেছে। তো আজকে সাক্ষ্য গ্রহণের পর আসলে আমরা বলতে পারবো যে আজকে কি কি নতুন তথ্য আসলে উঠে আসে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। অতসী।